আমরা আজকে এসেছি স্বামী প্রণবানন্দ মহারাজের আশ্রমে। অ্যাকচুয়ালি এখন স্বরূপ একটু আশ্রমটা দেখাও সবাইকে। এই আশ্রমটা একসময় খুবই ছোট ছিল, এখন তো এখানে আই হসপিটাল হয়েছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম এটা একটা খুব চাতাল টাইপের ছোট আশ্রম। তো মানে খুব ভাল লাগছে আজকে প্রায় 30 বছর বাদে এসে আশ্রমটা অনেক বড় হয়েছে, এখানে বড় চক্ষু চিকিৎসালয় তৈরি হয়েছে। এই তো একটা জায়গায় আমি এখানে এসেছি স্বামী প্রণবানন্দ মহারাজ সম্বন্ধে কিছু বলতে, এই নয় যে আমি ওনার সম্বন্ধে খুব বেশি জানি। তো তখন যতবার কয়েকবার এসেছিলাম আমার মনে আছে ওনারা অবভিয়াসলি মানে বর্ধমানে এদের আশ্রম অনেক বড়, কিন্তু এই নয় যে উনি কোনো আলাদা কোনো হেটেরোডক্স কোনো নতুন টাইপের ট্র্যাডিশন চালু করেছিলেন। কিন্তু একটা জিনিস প্রণবানন্দ মহারাজের ভালো ছিল, যিনি বোধহয় 1941 সালে মারা যান, যে সাধারণ মানুষ মানে কি হয়েছে, আমি যদি রামকৃষ্ণ মিশন বনাম এই প্রণবানন্দ মহারাজের এই মিশনেটা দেখি, আমার একটা খুব অদ্ভুত একটা পার্থক্য। উনার চেষ্টা ছিল যে গ্রামের মানুষরা সাধারণ ভাষায় যাতে তত্ত্ব কথাটা বুঝতে পারে, উপনিষদ বুঝতে পারে। ওনারা খুব চেষ্টা করতেন যে মানে হিন্দু ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ ফিলোসফিগুলো সাধারণ মানুষের পক্ষে অনেক সময় বোঝা খুব মুশকিল একদম। হ্যাঁ, ও এবং ভাবধারাতেই ওরা হচ্ছে যে একদম। আমার তখন মনে আছে এসে একটা আমার ছোটোবেলা থেকে এখনো মনে আছে, আশ্রম খুব ছোট, এসে একজন বউ জিজ্ঞেস করছে তার জায়ের সাথে ঝগড়া হচ্ছে, খুব মাইনর ব্যাপার। মানে আমাকে অনেকে গালাগাল দেয় যে দাদা আপনি কি সব ছোটোখাটো মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো তখন ওই প্রণবানন্দ মিশনে দেখতাম যে মহারাজ খুব মানে খুব আগ্রহ ভরে শুনতেন কার শাশুড়ির সাথে বইয়ের ঝগড়া, দুই বইয়ের মধ্যে ঝগড়া, এবং ওইটা সমাধানের মধ্যে দিয়ে উনি ইন্ডিয়ান ফিলোসফি মানে যেটা শেখানো সেটা নিয়ে আসতেন। তো এইটা একটা খুব ইউনিক ব্যাপার ছিল। আর লোকে সবসময় ভাবে যে ধর্মসাধনা মানে ঈশ্বর করা, এসব পুজো করা, তা নয়। আসলে প্রতিদিনের দৈনন্দিন জীবনের মধ্যে যে সমস্যাগুলো আসে সেটা এরা অত্যন্ত সুন্দরভাবে করতে, যার জন্য আমার খুব ভালো লাগতো আসতে, মাঝে মাঝে আসতাম। বেশ ভিড় হতো কিন্তু মহারাজ যখন ছিলেন আর কি, আমি তখন স্কুল যেতাম আর কি, মহারাজকে কেন্দ্র করে বেশ ভিড় হতো। না আমি জানি ভিড় হতো, লোকজন আসতো, আমি ওনাকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করতাম, এসব ছিল আমাদের। কিন্তু মজার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে ওইটা আমার এখনো মনে আছে যে উনি মানুষের সাধারণ, তোমার মনে থাকে, মানুষের খুব সাধারণ প্রশ্নগুলোর উত্তর একদম উনি গিয়ে হিন্দু ধর্মের যেটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বেস উপনিষদ থেকে দিতেন আর কি। ঠিক আছে, চল।